এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঝুমাস ফ্যাশন ব্লগ। আমি ঝুমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরীতে অবস্থিত ওঙ্কারেশ্বর টেম্পল, এবং এটা হচ্ছে একেবারে রোড সাইডে, এবং রোড থেকে আমরা জাস্ট নেমে এই ওঙ্কারেশ্বর টেম্পলের বাইরে নন্দী মহারাজের একটা স্ট্যাচু করা আছে, এবং এর সাইডে বড় একটা শিবের মূর্তি বসানো আছে। তো প্রথমে আমি সেই মূর্তিটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। এটা ওঙ্কারেশ্বর টেম্পলের বাইরে একেবারে, আর এই সোজা ধরে শিব মূর্তির কাছে যেতে হবে, আর বাইরেটা এইভাবে সাজানো হয়েছে। আপনারা এখানে আসতে হলে টোটোতে করে আসতে পারেন, বা কার কিংবা বাইক ভাড়াও পাওয়া যায়, তো সেই হিসাবেও আপনারা আসতে পারেন। আর টোটো ভাড়া করেও এখানে কিন্তু আসা যায়, সাইড সিন দেখার জন্য পুরীর টোটো ভাড়াও এখানে পাওয়া যায়। আপনারা যতগুলো প্লেস দেখবেন সেই অনুযায়ী একটা রেট ফিক্সড করা হয়, সেই অনুযায়ী কিন্তু এখানে আসতে পারেন। আর এই সেই বড় শিব মূর্তি, এটা অনেকটা বড়, যদিও স্ক্রিনে অতটা বোঝা যাচ্ছে না। এটা অনেক বড় একটা শিব মূর্তি, আর এখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এবারে চলুন আপনাদের ওঙ্কারেশ্বর টেম্পলের ভেতরটাতে নিয়ে যাই। আমরা দুপুরবেলাতে গিয়েছিলাম, তাই পাশের সাইডের দোকানগুলো একটু বন্ধ ছিল, নয়তো এই দোকান কিন্তু ওপেন থাকে। আর এখানে আপনারা রেখে যেতে পারেন, ভেতরে কিন্তু শু রাখতে দেবে না। তো এখানে শু রেখে ভেতরে প্রবেশ করতে হবে, আর এখানে কোনো প্রবেশ মূল্য নেই, আপনারা সোজাই ভেতরে যেয়ে প্রবেশ করতে পারেন। আর এর এন্ট্রান্সে বাঁ দিকে একটি নৃসিংহ দেবের পেন্টিং আছে, আর ডান দিকে হনুমানজির একটি পেন্টিং আছে, খুবই সুন্দর। এখানে আসলে আপনারা বেশিরভাগ নৃসিংহ দেবের মূর্তি বা মহালক্ষ্মীর মূর্তি, সাথে সাথে শিবের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, এইসবই দেখতে পারবেন। আর ভীষণ সুন্দর করে কিন্তু সাজানো, আর পরিবেশ খুবই সুন্দর, তাই একটু সময় নিয়ে আসলে, একটু ক্ষণ ধরে দেখলে বেশি ভালো লাগবে আপনাদের। তাই আমি চেষ্টা করেছি পুরো ভিডিওটা আপনাদের শেয়ার করার। আমি চাইলে একটু একটু ক্লিপ শেয়ার করতে পারতাম, বাট যারা আপনারা আসতে পারছেন না পুরীতে, বা অনেক দিন এসেছেন বা পুরীতে আসবেন আপনারা, তো আপনারা ভালোভাবে দেখে নিন যে এখানে কি কি আসলে আপনারা দেখতে পারবেন। আর এই সামনেটাতে যে মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে নৃসিংহ দেবের মূর্তি। ভেতরে এগুলো সব পুজো হয়েছে, ভেতরে হচ্ছে নৃসিংহ দেবের মূর্তি এখানে। আর এর সাইডেই কিন্তু মহালক্ষ্মীরও মূর্তি আছে। তো পুরোটাই আমি করেছি আপনাদের শেয়ার করার, যাতে আপনারা যদি এখানে আসেন দেখে নিতে পারেন, আগে থেকে একটু দেখে নেবেন যে এখানে কি কি আপনারা দেখবেন। আর অবশ্যই আমি যেটা বলছি যে আপনারা একটু সময় নিয়ে আসবেন, ভীষণ সুন্দর এখানে চিত্রকলা। অবশ্য আমরা যারা পেন্টিংয়ের সাথে যুক্ত আছি, আমাদের কাছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, যে কিভাবে পেন্টিং করা হয়েছে বা কিভাবে সাজানো হয়েছে। বাট সবার কাছে নাও হতে পারে, বাট তাও যদি আপনারা আসেন ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে মহালক্ষ্মীর মন্দির এখানে, এবং প্রত্যেকটা মূর্তি ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এগুলো দেখার জন্য সত্যি একটু সময়ের দরকার, বাট তাও চেষ্টা করেছি আমি আপনাদের পুরোটা শেয়ার করার, যাতে আপনারা বাড়িতে বসেই এই মূর্তি বা মন্দিরের ভিউস আপনারা নিতে পারেন।
আর আপনারা যদি টোটোতে আসেন, টোটোওয়ালারা একদমই সময় দেয় না, সব সময় তাড়াহুড়ো করে। তো এই তাড়াহুড়োর সময়ের মধ্যে না তো ভালোভাবে দেখা যায়, না ছবি তোলা যায়। তাই যদি খুব ভালোভাবে দেখতে হয় আপনাদের, অবশ্যই কার বুকিং করে আসুন। আর এখানে পার্সোনাল বাইক ভাড়াও পাওয়া যায়, তো সেগুলো ভাড়া করে যদি আসেন অনেকটা সময় ধরে আপনারা দেখতে পারবেন আর ভালো লাগবে। আর টোটোতে করে আসলে মিনিমাম একটা টাইম ফিক্সড করে দেয়, এই টাইমের মধ্যেই আপনাদেরকে দেখে বেরিয়ে আসতে হবে। ওরা ভীষণ তাড়াহুড়ো করে, বাট কিছু করার নেই, আমাদের এই টাইমের মধ্যে কভার করতে হবে। আর এখানে একটা রিং লাইট দেওয়া আছে ঘুরে ঘুরে ছবি তোলার জন্য, বাট আমাদের তাড়াহুড়োর জন্য ছবি আর তোলা হয়ে ওঠেনি। নেক্সট টাইম গেলে অবশ্যই তুলে নিয়ে আসবো। একটা এই সামনে এরকম দালানের মতো করা আছে, এবং এখানেও বেশ কিছু আছে। তো এবার আপনারা পুরো ভিউজটা এনজয় করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পুরী সাইট সিনের অনেকগুলো ভিডিওই কিন্তু আমি তুলেছি, অবশ্যই এক এক করে শেয়ার করব। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ভিডিওগুলো আপনারা এনজয় করুন।